হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি প্রশ্ন, টিকা প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী নরমপন্থীদের সীমাবদ্ধতা, দুর্বলতা বা ব্যর্থতার কারণ কি। দেখো, এই প্রশ্নটি বাদে আর বাকি সমস্ত টিকা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এই একটি প্রশ্ন বাকি ছিল সিসি 13 পেপার থেকে, তাই এই টিকাটি আমি এখন তোমাদের সামনে এর উত্তরটি নিয়ে আলোচনা করব। দেখো, এর মার্কস 5 অর্থাৎ টিকা প্রশ্ন, এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার 1885 28 ডিসেম্বর পর থেকে প্রথম 20 বছর 1905 সাল পর্যন্ত কংগ্রেসের কার্যভার ছিল নরমপন্থী বা মডারেটদের হাতে। ঔপনিবেশিক স্বায়ত্তশাসনে বিশ্বাসী মডারেটরা ব্রিটিশের সঙ্গে সরাসরি কোনো সংঘর্ষে না গিয়ে ধনতান্ত্রিক পদ্ধতিতে আবেদন নিবেদন নীতির মাধ্যমে দেশবাসীর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করতে চেয়েছিলেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, দীননাথ ওয়াচা, মদনমোহন মালব্য, ফিরোজ শাহ মেহতা প্রমুখ ছিলেন এই সময়ের প্রথম সারির কংগ্রেস নেতা। প্রথম 20 বছরে কংগ্রেসের নরমপন্থীদের ভূমিকা প্রসঙ্গে অধ্যাপক বিপান চন্দ্র বলেছেন, 1885 থেকে 1905 পর্যন্ত সময়কাল ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপনের কাল। প্রথম পর্বের জাতীয়তাবাদীরা যথার্থভাবেই সেই কাজটি করেছেন। অর্থাৎ এখানে নরমপন্থীদের একটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো এবং তাদের নেতা কারা কারা ছিলেন, তাদের কাজকর্ম কী ছিল সেটা নিয়ে এই প্যারাতে আলোচনা করা হলো। এরপর তাদের যে সীমাবদ্ধতা সেটি নিয়ে পরের প্যারা। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম যুগের কর্মসূচি ও দাবিগুলির বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এখানে 1-2 করে সীমাবদ্ধতাগুলি লেখা হয়েছে। 1, নরমপন্থী বা মডারেটদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় কংগ্রেসের সংস্কার কর্মসূচি ভিত্তিক আন্দোলন মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2, এই সময়কার কংগ্রেসি আন্দোলনের মূল কয়েকটি বৈশিষ্ট্য ছিল ধৈর্য, সমঝোতা ও মিলন। এখানে এটা ইংরেজিতে দেওয়া আছে পেটেন্স এবং কনসিলেশনস অ্যান্ড ইউনিয়ন। এগুলির দ্বারা আর যাই হোক কখনোই দাবি আদায় বা কর্মসূচি রূপায়ণ করা সম্ভব নয়। 3 দাগে দেখো, 3 দাগের যে সীমাবদ্ধতা, জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থী নেতাগণ আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর অভাব অভিযোগগুলি ব্রিটিশের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ যে কখনোই আবেদন নিবেদন নীতিকে আমল দেবে না, এই সত্যকে বুঝতে চাননি সেই সময়কার কংগ্রেসী নেতৃবৃন্দ। 4, ভারতবাসীর আর্থসামাজিক দুরবস্থার মূল কারণ ছিল ব্রিটিশ শাসন ও শোষণ। এই সত্য নরমপন্থী নেতারা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হন। 5, প্রথম যুগে কংগ্রেসি সংগঠনের মূল ত্রুটি ছিল তার দুর্বল সামাজিক ভিত্তি। এ প্রসঙ্গে কেমব্রিজ ঐতিহাসিক অনিল শীল বলেছেন, এই পর্যায়ের কংগ্রেসের কার্যাবলী ছিল পরীক্ষা নিরীক্ষার থেকে কিছু বেশি। এরপর একটা মূল্যায়ন করা হয়েছে। জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের বিভিন্ন দাবি ও কর্মসূচিগুলির সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের প্রচেষ্টা পরবর্তীকালের জাতীয় আন্দোলনের ভিত তৈরি করেছিল। নিজেদের কার্যাবলীর মূল্যায়ন করতে গিয়ে গোপালকৃষ্ণ গোখলের সচেতন উক্তি ছিল, আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে। সবশেষে বিপানচন্দ্রের ভাষায় বলা যায় 1885 থেকে 1905 হল জাতীয় আন্দোলনের ভিত্তি স্থাপনের যুগ। আদি জাতীয়তাবাদীরা সেই ভিত্তি সযত্নে স্থাপন করেছিলেন। এই ছিল নরমপন্থীদের সীমাবদ্ধতা বা দুর্বলতা বা ত্রুটি। এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই পড়বে, কারণ এটি কিন্তু সাজেশনের প্রথমে একেবারে 2-3 দাগের দিকে রয়েছে, প্রথম দিকেই রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এই পেপারটির সব প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি 10 নম্বরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল, সেই প্রশ্নের উত্তর আমি কাল তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।